স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশনের আয়োজন। আর আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল মাঠেই হবে এই কম্পিটিশন হয়। তবে শিক্ষা দপ্তরের সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। প্রথমেই গাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল মাঠেই এই স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশনটির আয়োজন করা হয়েছে। এদিনের এই কম্পিটিশন থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাবো একবার। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন 2017 সালে এই শিক্ষা মন্ত্রণালয়, আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে 2017 থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং ত্রিপুরা 2019 থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে। এবং আমার মনে হয় যে এইগুলোতে আরো বেশি, আমি জানি না, আজকে দেখলে আরো বুঝতে পারবো। এক দুটো স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি, কোনো অংশে ওরা কম নয়, কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আজকে যদি 28টা রাজ্য আমরা দেখি, সেই 28টা রাজ্যের যে পূর্ণ রাজ্য, সেই সব রাজ্যের মধ্যে যে আমাদের ছেলে মেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ফার্স্ট থার্ড হচ্ছে, তো চারটেখানি কথা নয় সেটা। তো আমার মনে হয় সেখানে আরো কিভাবে ট্রেনিং আরো যাতে একদম প্রথম স্থানে যেতে পারে। আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড এর সাথে এখানে ওরা পরিবেশন করবে, অনেকে হয়তো প্রাইজ পাবে, অনেকে পাবে না, কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে। এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে সেখানে প্রায় 12টার মতো যে স্কুল থেকে তারা অংশ নেবে। বিভিন্ন স্কুল থেকে সরকারি স্কুল, কেবি এবং নবোদয় স্কুল, প্রাইভেট স্কুল সব মিলে এটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ব্রাস ব্যান্ড মানে ফ্লেক্সিবল সিলিকল যে ব্রিসেল, তার মাধ্যমে যে ব্যান্ড আছে, পাইপ ব্যান্ড এবং অন্যান্য যে ব্যান্ড আছে, এবং সেইভাবে সমান উৎসাহের সাথে ছেলেমেয়েরা এখানে আজকে তার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমরাও সেটা দেখব এবং আগামী দিন আমার মনে হয় যে এই যে নিজের তাল এবং নিজের সুর মিলে একটা পুরো দল মিলে আমরা যে একটা সঙ্গীত তৈরি করতে যাচ্ছি, এবং তাতে করে জীবনে চলার ক্ষেত্রে আমরা নিজের জীবনকেও কিন্তু সেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এতে করে আমরা শৃঙ্খলা, ধৈর্য এবং দলগত সহযোগিতা এগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে। আমাদের এই যে গুণগুলো আছে তাকে মানুষকে শুধু খেলোয়াড় বা ভালো মানে শিল্পী শুধু করে না, তাতে করে একটা ভালো মানুষ বলতে যা হয় সেগুলো কিন্তু চলে আসে, জীবনে সফল সেখান থেকে চলে আসে। আমার আজকে খুব ভালো লাগছে, আমি এই উমাকান্ত স্কুল থেকে আমি পাস করেছি হায়ার সেকেন্ডারি। আমার এখনো মনে আছে এইরকম একটা স্কুলের মধ্যে আজকের এই অনুষ্ঠান। তো নিজেকে অনেকটা মানে যখনই এখানে কোনো অনুষ্ঠান হয় তো টু সাম এক্সটেন্ট এখানে কিন্তু আমার একটা অদ্ভুত একটা মানে ফিলিং অফ ওয়েলবিং যেটাকে বলে নস্টালজিক যে বিষয়, সেটা চলে আসে। আমরা পড়াশোনা তো করবো, কিন্তু পড়াশোনার সাথেও যদি আমরা এই ধরনের খেলাধুলায় হোক, ব্যান্ড বাজনাই হোক, গান, নাটক ইত্যাদিতে যত বেশি যে যুক্ত থাকতে পারবে, তত করে সমাজের জন্য যেটাকে বলে যে সব দিক দিয়ে ফিট থাকার যা যা দরকার, আর বিশেষ করে যারা গার্জিয়ান যারা এখানে উপস্থিত আছেন তাদের। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে একদিকে যখন পড়াশোনা খুবই দরকার, ঠিক পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসেরও দরকার রয়েছে। তাই এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য খেলাধুলাতেও আগ্রহী বাড়ায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।